নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজানু কদম ইবনে আদম হাত্তা ইউসআলু আন 50 আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতিসাবাহু ওয়া মিম্মা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফীমা আমিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন সূর্য অর্ধ হাত উপরে থাকবে, মাথার মগজগুলো টকবক হয়ে পড়তে থাকবে, শরীরের গামগুলো যখন কারো পা পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো পেট পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো বা কপাল পর্যন্ত হবে, সেই বিভীষিকাময় মুহূর্তে নবীজি বলেন, আদম সন্তান এক কদম সামনে আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছ থেকে 5টি প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করা না হয়। নবীজি বলেন, আন উমরিহি ফীমা আফনাহু, প্রথম তোমাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেটা হলো তোমার বয়স সম্পর্কে। আন উমরিহি ফীমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছেন, যে 80 বছর জিন্দেগি দিয়েছেন, সেই জিন্দেগি তুমি কোথায় ব্যয় করেছো? সেটা কি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো নাকি কুফরের রাস্তায় ব্যয় করেছো? সেটা কি তুমি নামাজের মাধ্যমে কাটিয়েছো নাকি বিনা নামাজের মাধ্যমে কাটিয়েছো? সেটা কি তুমি কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটিয়েছো নাকি কোরআন তিলাওয়াতবিহীন কাটিয়েছো? সেটা কি তুমি দান সদকার মাধ্যমে কাটিয়েছো নাকি দান সদকাবিহীন কাটিয়েছো? সেটা কি তুমি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছো নাকি গায়রুল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছো? নবীজি বলেন, সর্বপ্রথম তোমাকে তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আন উমরিহি ফীমা আফনাহু। 2 নম্বর নবীজি বলেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। 2 নম্বর যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেটা হলো তোমার যৌবন সম্পর্কে। আল্লাহ বলবেন, এরে বান্দা, আমি তোকে যেই 3টি কাল দিয়েছিলাম, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, আমি 2 কালের হিসাব নিব না। আমি শিশুকালের হিসাব নিব না, বৃদ্ধকালের হিসাব নিব না। আমি তোকে যেই যৌবন দিয়েছিলাম, যৌবনের মধ্যে সবচেয়ে বেশি শক্তি দিয়েছিলাম, সেই যৌবন তুই কোথায় ব্যয় করেছিস? সেই যৌবন তুই কোথায় ব্যয় করেছিস? সেটা কি তুই আমার রাস্তায় ব্যয় করেছিস নাকি আখিরাত নাকি কুফরের রাস্তায় ব্যয় করেছিস? সেটা কি তুই আমার ইবাদতের মাধ্যমে কাটিয়েছিস নাকি গায়রুল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছিস? সেই যৌবন তুই কোথায় ব্যয় করেছিস? আমি তো তোকে যৌবনের মধ্যে শক্তি বেশি দিয়েছিলাম যেন তুই আমার ইবাদত বন্দেগী স্বাচ্ছন্দ্য অনায়াসে করতে পারিস। আমি তো তোকে যৌবন বেশি দিয়েছিলাম যেন তুই আমার রাস্তায় জিহাদ করতে পারিস। নবীজি বলেন, 3য় নম্বর যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আন মালিহি মিন আইনা ইকতিসাবাহু। নবীজি বলেন, 3 নম্বর জিজ্ঞাসা করা হবে তোমার ধন সম্পদ সম্পর্কে। তুমি যে ধন সম্পদ সঞ্চয় করেছো, তুমি যেই ধন সম্পদ জমা করেছো, সেই ধন সম্পদ তুমি কোথায় থেকে জমা করেছো? সেটা কি তুমি হালাল পন্থায় জমা করেছো নাকি হারাম পন্থায় জমা করে থাকো নাকি জমা করেছো? যদি তুমি সেটা হালাল পন্থায় জমা করে থাকো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তুমি সেটা হারাম পন্থায় অর্জন করে থাকো, হারাম পন্থায় সঞ্চয় করে থাকো, হারাম পন্থায় জমা করে থাকো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। 4 নম্বর নবীজি বলেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতিসাবাহু ওয়া মিম্মা আনফাকাহু। নবীজি বলেন, তুমি যে ধন সম্পদ, তুমি যে সন্তান সম্পত্তি তুমি যে জমা করেছো, সেই সম্পত্তি তুমি কোথায় ব্যয় করেছো? সেটা কি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো নাকি ভিন্ন রাস্তায় ব্যয় করেছো? সেটা কি তুমি মসজিদ মাদ্রাসায় ব্যয় করেছো নাকি তুমি গানের আসরের মধ্যে ব্যয় করেছো? সেটা কি তুমি আল্লাহর ঘরের মধ্যে ব্যয় করেছো নাকি মন্দিরের মধ্যে ব্যয় করেছো? সেটা কি তুমি জুয়া খেলার মধ্যে ব্যয় করেছো নাকি দ্বীনি কোনো ভালো কাজের মধ্যে ব্যয় করেছো? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবে। যদি তুমি এই 4টি প্রশ্ন 5টি প্রশ্ন উত্তর দিতে না পারো তাহলে তোমার পক্ষে 1 কদম সামনে আগানো সম্ভব হবে না। নবীজি বলেন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতিসাবাহু ওয়া মিম্মা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফীমা আমিলা। নবীজি বলেন, 5ম নম্বর তোমাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জ্ঞান দিয়েছে, তোমাকে যে ইলম দিয়েছে, তোমাকে যে মহান দৌলতে ইলম দিয়েছে, সেই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? আল্লাহ বলবেন, এরে বান্দা, এমন কতক বান্দা রয়েছে সে কিছুই জানে না, সে জানে না বিদে সে আমল করতে পারে না। আমি তো তোমাকে ইলম দিয়েছিলাম, আমি তো তোমাকে জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান তুমি কোথায় ব্যয় করেছো? সেই জ্ঞান কি তুমি আমার
কোরআন বুঝার মধ্যে কাটিয়েছো, নাকি হাদিস বুঝার মধ্যে কাটিয়েছো, নাকি দুনিয়া বুঝার মধ্যে কাটিয়ে দিয়েছো? তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নম্বর আমার আপনার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজি বলেন, এই পাঁচটি প্রশ্নের উত্তর যদি আমি আপনি না দিতে পারি, তাহলে আমার আপনার পক্ষে কাল কিয়ামতের দিন এই বিভীষিকাময় মুহূর্তে এক কদম সামনে আগানো সম্ভব হবে না। এই জন্য ভাইরা আমার আবশ্যক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি বিষয় বলেছেন, সেই 5টি বিষয় আমাদেরকে সতর্ক থাকা এবং এই 5টি বিষয়ের উপর সবচেয়ে বেশি জোরদার করে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক।